বাবা মায়ের প্রতি কখনো রাগ করিও না। এক কুলাঙ্গার সন্তান তার মাকে একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর ওই মা আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ আমি তোমার কাছে একবারে প্রকৃতভাবে বিচার দেই না, আমি মা কখনো তোমার নিকট বিচার দিতে পারি না। এ আল্লাহ, তুমি আমার সন্তানের ঘরে একটা সন্তান দান করিও, তারপর আমার সন্তান বুঝতে পারবে মা সন্তানের প্রতি কত দরদ। কয়েকদিন এইভাবে চলতে লাগলো। আর ওই দিক দিয়ে মা বলতেছে, এ সন্তান না খাইয়া তোকে খাওয়াইছি রে সন্তান, আমি নিজে কাপড় না কিনা তোকে কিনাইছি, আমি নিজে ওষুধ না খাইয়া তোর জন্য ওষুধ কিনছি, আমি নিজেই সব কিছু নিজের শখ পূরণ না করে তোর শখ পুরা করেছি। এ সন্তান, আজকে বিবির জন্য তুই আমার গালের মধ্যে একটা থাপ্পড় দিলি। এ সন্তান, আমি তোর জন্য আল্লাহর নিকট বদদোয়া করি না। কয়েকদিন পর ওই সন্তানের ঘরে একটা নেককার সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। দান করার পর একদিন ওই সন্তান অফিস থেকে আসতে দেরি হয়ে গেছে, রাত বাজে 11টা। যখন বাড়িতে আসলো, আসার পর ওই বিবি তার সন্তান নিয়ে খেলাধুলা করার পর ওই সন্তান বাড়িতে গিয়া মেজাজ গরম হয়ে গেছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি এত রাত হয়ে গেছে, তুমি কেন ঘুমাও না? তোমার সন্তান কেন ঘুমায় না? বিবি ডাক দিয়া বলে, হ্যাঁ আদরের স্বামী, তুমি কি বুঝবা সন্তানের মায়া? আমি মা সন্তানের মায়া বুঝি, কারণ আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করেছিলাম। আমি অনেক কষ্ট করছি। আমি 10 মাস 10 দিন যখন আমি খাবারের লোকমাটা ভিতরে ঢুকে দিতাম, সঙ্গে সঙ্গে আমি বমি করে ছেড়ে দিতাম। তুমি সন্তানের প্রতি কি মায়া বুঝবা? ওই সন্তান বিবির কথা শুনে সঙ্গে সঙ্গে মায়ের দরজার সামনে চলে গেছে। ওই অবস্থা মা নামাজ পড়তেছে, দরজার মধ্যে করাঘাত করতেছে, এ মা আমি তোমার সন্তান, তুমি দরজাটা খুলো। ওই দিক দিয়ে মা নামাজ পড়তেছে। নামাজ পড়ার পর কান্না সুরে বলতেছে, এ সন্তান, আমি তো মা হতভাগা, আমি অনেক কষ্ট করেছি তোর জন্য, তুই আমাকে থাপ্পড় মারছস। আমি কাল সকালবেলা ফজরের পর ঘর থেকে চলে যাব, আমি আর তোর বাড়িতে থাকবো না, তুই দরজাটা করাঘাত করিস না। আবারও বলে, এ মা তুমি তাড়াতাড়ি দরজাটা খুলো। ওই দিক দিয়া মা তার শরীরটা কাঁপতেছে। আরে আমি যদি দরজাটা খুলতে দেরি করি, হয়তো দরজা খুলে ভেঙ্গে আমাকে প্রহার করবে, আমার সন্তান আমার পুরো শরীরের মধ্যে আঘাত করবে। এই কথা ভেবে মা তার দরজাটা খুলে দিছে। দরজাটা খুলে দেওয়ার পর সন্তান মার চোখের দিকে তাকে চোখের পানিগুলো ছেড়ে দিছে, আর পায়ের মধ্যে পড়ে গেছে। পায়ের মধ্যে পড়ে গিয়া বলে, এ মা আমি তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আমি তো অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আমি অনেক বড় একটা নাফরমানি করে ফেলছি। এ মা আমি তোমাকে একটা থাপ্পড় দিয়ে ফেলছি, আমি আজকে নাফরমানি সন্তান, তুমি আমাকে মাফ করে দিও। এবার মাও কান্না করে, সন্তানও বাপ কান্না করে। একটু পর মায়ের চোখ দিয়ে পানি পড়তে পড়তে জমিনে পড়তেছে। একটু পর মা তার সন্তানকে নিচের থেকে তুলে বুকে নিয়ে বলে, এ সন্তান, আমি মা তোর জন্য ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি, আমি মাঝে মাঝে তোর জন্য ঘুমাইতে পারি নাই, আমি মা মাঝে মাঝে নিজের স্বপ্ন পুরা করতে পারি নাই। যখন তুই আমাকে থাপ্পড় মারছস তখন আমি কষ্ট পাইছি, কিন্তু আজ থেকে সব কষ্ট তোর জন্য উজাড় করে দিলাম। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. عن عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل؟ قال الصلوات على وقتها. قلت ثم أي؟ قال بر الوالدين. قلت ثم أي؟ قال ثم الجهاد في سبيل الله. وقال عليه الصلاة والسلام रुखसार से बरका का जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। आई बहर करम सदक़ हुसैन बिन अली का, आई बहर करम सदक़ हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दूँ, दीदार दिखाते नहीं आवाज़ सुना दूँ। अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे लाख लाख शुक्रिया जे महान अल्लाह ताला आमादेरके मदला बैतुल मामुर जामे मस्जिद कमिटी যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজিত এই মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মন উদার করে রবের নিকট শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া করব কার? আমরা গোলামি করব কার? তাহলে আমরা সর্ব অবস্থা শুকরিয়া করব কার? আল্লাহ। আপনাদের সামনে যেই কোরআন থেকে যে তেলাওয়াত করেছিলাম সেই তেলাওয়াতের প্রেক্ষাতে
আমার বিষয়বস্তু হলো বাবা মা সম্পর্কে ইনশাআল্লাহ। এই আয়াতের উপর ভিত্তি করে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ডাক দিয়া বলে, ও ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার বান্দা, হে দুনিয়ার মুমিনরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর আয়াতের পরে বলে তোমরা তোমাদের বাবা মার খেদমত করো। কার খেদমত করো? অতএব বাবা মায়ের প্রতি তোমরা ইহসান করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। যদি তোমাদের বাবা মায়ের উভয়ের একজন, আও কিলাহুমা, যদি উভয়জন যদি বার্ধক্য হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমরা তাদের সাথে এমন কোনো আচরণ করিও না, এমন কোনো খারাপ ভাষা করিও না যারা তারা উফ শব্দ ব্যবহার করে। ওয়ালা তানহারহুমা, এবং তোমরা তাদের সাথে ধমক দিয়াও কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। যদি তাদের সাথে কথা বলতে হয়, ভালো আচরণ করতে হয়, তাদের সাথে নম্র ভাষা, ভালোভাবে তাদের সাথে কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, পুরোটা আয়াতের মধ্যে বাবা মার কথা আলোচনা করেছেন। পুরোটা আয়াতের মধ্যে যে তোমরা বাবা মায়ের প্রতি ইহসান করো, বাবা মায়ের প্রতি খেদমত করো। এমন কোনো কাজ করিও না, এমন কোনো অন্যায় করিও না যে তোমার কথার দ্বারা বাবা মা উফ শব্দ ব্যবহার করে, বাবা মা কষ্ট পায়। ওয়ালা তানহারহুমা, যখন বাবা মা বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যায়, তাদের সাথে এমন আচরণ করিও না তারা যেন মনে কষ্ট পায়। ওয়ালা তানহারহুমা, যখন তারা বার্ধক্য হয়ে যাবে তাদের সাথে তোমরা ধমক দিয়া কথা বলিও না। তখন কিন্তু যখন বাবা মা বার্ধক্য হয়ে যায় তাদের কিন্তু মেধাটা চেঞ্জ নষ্ট হয়ে যায়, হয় কি হয় না? তাদের মেধাটা অকিজু হয়ে যায়। তাদের কথা তোমরা বিরক্ত হয়েও না, তোমরা কষ্ট নিও না, বরং কথা বলার সাথে নম্রতার সাথে ভালোভাবে তোমরা বাবা মার সাথে কি করো? কথা বলো। আর যদি তোমাদের কথা বলতে হয় তোমার বাবা মার সাথে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বাবা যেখানে শুয়ে আছে, মা যেখানে শুয়ে আছে, তোমরা ওই চকির পাশে গিয়া বাবা মাকে সালাম দিয়া সুন্দরভাবে তোমরা কথা বলো। এটাই আল্লাহ তাআলা বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তানদের প্রতি 6টা নির্দেশ দিয়েছেন। কয়টা? এটার মধ্যে কয়েকটা উল্লেখ করবো আপনাদের সামনে, শুনবেন তো ইনশাআল্লাহ? দেখেন ভাই, দুনিয়ার মধ্যে যাকে আমরা ভালোবাসি, কেউ দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থর জন্য, ঠিক কি ঠিক না? বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থর জন্য, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থর জন্য। কিন্তু একজন বাবা মাও তার সন্তানের প্রতি স্বার্থর জন্য ভালোবাসে না, ঠিক কি ঠিক না? দেখবেন বন্ধুদের সাথে ঘুরতে গেছে, অনেক ছেলেরা মনে করে যে বন্ধু তার আপন, সব বন্ধুরা তাদের দুঃখে সুখে সব সময় থাকবে। যখন জেলে বন্দী হয়ে যায় ওই বন্ধুরা দূরে চলে যায়, বাবা মা কান্না করে আর জেলের মধ্যে ছুটে যায়, ঠিক কি ঠিক না? দুনিয়ার মধ্যে সব থেকে বেশি স্বার্থ ছাড়া একমাত্র বাবা মাই ভালোবাসে, দুনিয়ার মধ্যে আর কেউ ভালোবাসে না। আজকে আমরা বাবা মা বার্ধক্য হয়ে গেছে, কত সন্তানকে মানুষ করছে বাবা মা, সন্তানকে মানুষ করছে, সরকারি চাকরি দিয়ে দিছে, মা বৃদ্ধা হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, একবেলা ওষুধের টাকাও দেয় না, ঠিক কি ঠিক না ভাই?
আজকে সমাজের মধ্যে অনেক বাবারা তারা গোয়াল ঘরের মধ্যে শুয়ে আছে, ওই দিক দিয়া সন্তান তার বিবিকে নিয়ে গরুর গোশত দিয়া ভাত খায়, ওই দিক দিয়া বাবাকে বিদ্যা গোয়াল ঘরের মধ্যে রেখে আসছে, একবারও তাদের খোঁজ খবর নেয় না। ঠিক কি ঠিক না ভাই? ঈদের বেলা বিবির জন্য পোশাক আনছে, সবার জন্য পোশাক আনছে, ছেলের শ্বশুর শাশুড়ির জন্য পোশাক আনছে, কিন্তু বাবা আর মায়ের জন্য পোশাক আনে নাই। এমন সমাজ এটাও আছে কি আছে না? শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেয়, শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেয়, শ্বশুর শাশুড়ির বাড়িতে বড় মাছটা নেওয়া যায়, গোস্ত নেওয়া যায়, কিন্তু মাটা বাবাটা 1 বছর হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, একবেলা মুরগার গোস্ত আর গরুর গোস্ত দিয়ে খাইতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতের মধ্যে সন্তানদের প্রতি 6টা নির্দেশ দিয়েছেন। কয়েকটা উল্লেখ করবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার সন্তান যাদের তোমরা বাবা মা আছে, বাবা মা থাকলে তোমরা বাবা মার কদর করো। যদি বাবা মা দুনিয়া থেকে চলে যায় তখন তোমার কলিজাটা ফেটে যাবে, বাবা মার জন্য তুমি কান্না করবা, যতই কান্না করো তোমার বাবা মা কবর থেকে উঠে আসবে না। এই সন্তান, হয়তো তুমি শয়তানের ধোঁকায়, হয়তো তুমি দুনিয়ার ধোঁকায় হয়তো বাবা মাকে ভুলে গেছো। যখন তোমার হুঁশ চলে আসবে, বাবার পায়ে ধরো, বাবার পায়ে ধরো, বাবার পায়ে ধরে বলো, হ্যাঁ বাবা, আমি দুনিয়ার মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পইরা, বিবির ওয়াসওয়াসায় পইরা আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। মা, আমি সন্তান, তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। মা, তুমি আমাকে খাওয়াইছো, তুমি আমাকে পড়ালেখা করাইছো, আজকে আমি তোমার মর্ম দিতে পারলাম না, আমি তোমাকে কষ্ট দিছি, তুমি আমাকে মাফ করে দাও। যখন আপনার সন্তান আপনার নিকট ক্ষমা চাইবে, তখন কি ওই বাবা মাফ করবে কি করবে না? বাবা মা মাফ করবে তো? দুনিয়ার কোনো বাবা আছে যে তার পায়ে যদি সন্তান পড়ে যায় মাফ করবে না? আছে এমন? বাবা মা মাফ করে দিবে, বহুত ঘটনা আছে। এই জন্য 1 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার প্রতি তোমরা ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো, পিতা মাতার প্রতি তোমরা ইহসান করো। সন্তান, যখন তুমি চাকরি থেকে আসো, যখন তুমি মাস শেষে বেতন পাও, বেতন পাওয়ার পর তুমি তোমার বিবির জন্য পোশাক আনলা, তোমার ছেলের জন্য পোশাক আনলা, তুমি তোমার শ্বশুর শাশুড়ির জন্য পোশাক আনলা, কিন্তু মাটা বৃদ্ধ, বাবাটাও বৃদ্ধ হয়ে গেছে, তাদের জন্য একটা শাড়িও আনলা না, কাপড়ও আনলা না। ওই সমস্ত সন্তানদের প্রতি বলবো, এই দুনিয়ার সন্তান, আগে যখন তুমি মার্কেটে যাইবা, আগে বাবা মার জন্য শাড়ি কিনবা, আগে বাবা মার জন্য কাপড় কিনবা, তারপর শ্বশুর শাশুড়ি, বিবি আর ছেলে সন্তানের জন্য কাপড় কিনবা। যদি এই সমস্ত নজির পুরা বাংলাদেশে হয়ে যায়, তাহলে আর কোনো বাবা আজকে রাস্তার মধ্যে পড়ে থাকবে না। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় বলে যে 2 নম্বর, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। যখন তোমরা তোমাদের বাবা মার সাথে কথা বলবা, কথা বলার সাথে সৎভাবে কথা বলো, যাতে তারা উফ শব্দ ব্যবহার না করে, এমনভাবে কথা বলো যখন তাদের সাথে কথা বলবা তারা যেন বিরক্ত বোধ না হয়ে যায়, এমনভাবে কথা বলবা। 3 নম্বর বলেন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে তোমরা ধমক দিয়া কথা বলিও না। অনেক সন্তানরা দেখি, নিজের চোখে দেখছি, অনেক বাবা মায়ের প্রতি জারি দেয় সন্তানেরা। যুবক, বাবা মাকে কখনো জারি দিবা না, বাবা মায়ের সাথে কখনো রাগ করবা না। মনে রাখবা, যখন তুমি বিপদে পড়বা, সর্বপ্রথম তোমার বাবা মায়ে আগে দৌড়ে যাবে। ঠিক কি ঠিক না? এই জন্য বাবা মায়ের প্রতি তোমরা ইহসান করো। 4 নম্বর হলো ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। যদি কথা বলতে হয়
ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষা নম্র সুরে তাদের সাথে কথা বলো। 5 নম্বর হলো ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমান ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের সামনে যখন তোমরা যাইবা তখন নিজেদেরকে উৎসর্গ করে দিবা, নিজেদের মাথাকে নয়া দিবা, তারা দেখবা তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। এই জন্য দুনিয়ার যুবক, আজকে অনেক যুবকরা দেখি বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাবা মায়ের প্রতি ইনসাল করে, এই মায়ের কথা বিরক্ত হয়। এই যুবক, ও একদিন দুনিয়ার মধ্যে থাকবা, তুমি 60 বছর 70 বছর দুনিয়ায় থাকবা। যদি বাবা মা তোমার প্রতি অভিশাপ দেয় তাহলে তোমার দুনিয়াটাই ধ্বংস, আখিরাতও ধ্বংস। ঠিক কি ঠিক না? কারণ সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যখন কোনো বাবা মায় অভিশাপ দেয় তখন মৃত্যুর সময় ওই সন্তানের মুখ দিয়ে কালিমাও বের হয় না। এবং নজির আসর কি আছে না? অনেক আছে, অনেক আছে। দেখবেন এক বেলাও বাবা মাকে খাওয়ায় নাই, বিবিকে নিয়ে বিল্ডিংয়ের মধ্যে থাকে, আর ওই দিক দিয়া ওই শ্বশুর শাশুড়িকে নিয়ে বিবিকে নিয়ে গরুর গোস্ত দিয়া খাইতেছে দিনের পর দিন, আক্ষেপ করতেছে। আরে আমি সন্তানকে মানুষ করলাম কার জন্য? কার জন্য আমি জীবনটা উৎসর্গ করে দিলাম। আজকে সন্তান গরুর গোস্ত দিয়া ভাত খায়, আমার নাকে ঘ্রাণ আসতেছে, আমি খাইতে পারি না। ওই বাবা ওই মা দুনিয়ায় থাকার চেয়ে না থাকাই ভালো। ঠিক কি ঠিক না? সন্তানরা বুঝে না, সন্তানটা বুঝে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ডাক দিয়া বলে, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মায়ের প্রতি তোমরা ইহসান খেদমত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলে, ওয়াবুদুল্লাহ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা তার সাথে কোনো কিছু শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি তোমরা সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। এই দুনিয়ার যুবক, যাদের বাবা মা আছে, তোমরা যদি বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে থাকো, তোমরা যদি বাবা মায়ের প্রতি যদি তোমরা নাফরমানি করে থাকো, আজকে গিয়া বাবা মায়ের কাছে তোমরা ক্ষমা চেয়ে নেবা। এ বাবা, এ মা, আমরা তো দুনিয়ার ধোঁকা পাইয়া অনেক গুনাহ করে ফেলছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। দেখবে তোমার বাবা মা যখন তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। ঠিক কি ঠিক না ভাই? এই জন্য বাবা মায়ের প্রতি ইহসান করতে হবে। সকলে বাবা মায়ের সাথে ইহসান হবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে তার কালামের মধ্যে, দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মা সবথেকে বেশি সন্তানের প্রতি বেশি কষ্ট করে। ঠিক কি ঠিক না? দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মা সন্তানের প্রতি কষ্ট করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মাদেরকে আরো সম্মান বাড়ায় দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাদেরকে ডাক দিয়ে বলে, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু উম্মুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তুই 3টা কথা উত্তর দিবেন। যখন সন্তান পেটের মধ্যে ভূমিষ্ঠ হয় তখন কষ্ট করে কে? মা। 2 নম্বর হলো যখন সন্তান প্রসব হয়, এই যে কষ্টটা সেটা অনুভব করে কে? মা। 3 নম্বর হলো যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর 2.5 বছর দুধ খাওয়ায়, সেটা করে কে? মা। এই জন্য রাসূল 3বার তার হাদিসের মধ্যে মায়ের কথা উল্লেখ করছেন, আরেকবার বাবার কথা উল্লেখ করছেন। কেন 3বার মায়ের কথা উল্লেখ করছেন? এই জন্য এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই জন্য মায়ের প্রতি বেশি আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন। এই দুনিয়ার মা, আল্লাহ
তোমাদেরকে সম্মান দিছেন, এই জন্য তোমরা নামাজ পড়ো, সন্তানদেরকে নামাজের জন্য তাকিদ দাও। এই দুনিয়ার সন্তানেরা, যখন তোমরা বাড়িতে যাইবা বাবা মাকে সালাম দাও, তারপর তোমরা খাবার খেতে যাও, অন্য কাজ করো। বাবা মায়ের প্রতি কখনো রাগ করিও না। এক কুলাঙ্গার সন্তান তার মাকে একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর ওই মা আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ আমি তোমার কাছে একবারে প্রকৃতভাবে বিচার দেই না, আমি মা কখনো তোমার নিকট বিচার দিতে পারি না। এ আল্লাহ, তুমি আমার সন্তানের ঘরে একটা সন্তান দান করিও, তারপর আমার সন্তান বুঝতে পারবে মা সন্তানের প্রতি কত দরদ। কয়েকদিন এইভাবে চলতে লাগলো। আর ওই দিক দিয়ে মা বলতেছে, এ সন্তান, আমি মা তোকে না খাইয়া তোকে খাওয়াইছি রে সন্তান, আমি নিজে কাপড় না কিনা তোকে কিনাইছি, আমি নিজে ওষুধ না খাইয়া তোর জন্য ওষুধ কিনছি, আমি নিজেই সব কিছু নিজের শখ পূরণ না করে তোর শখ পুরা করেছি। এ সন্তান, আজকে বিবির জন্য তুই আমার গালের মধ্যে একটা থাপ্পড় দিলি। এ সন্তান, আমি তোর জন্য আল্লাহর নিকট বদদুয়া করি না। কয়েকদিন পর ওই সন্তানের ঘরে একটা নেককার সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। দান করার পর একদিন ওই সন্তান অফিস থেকে আসতে দেরি হয়ে গেছে, রাত বাজে 11টা। যখন বাড়িতে আসলো, আসার পর ওই বিবি তার সন্তান নিয়ে খেলাধুলা করার পর ওই সন্তান বাড়িতে গিয়া মেজাজ গরম হয়ে গেছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি এত রাত হয়ে গেছে, তুমি কেন ঘুমাও না? তোমার সন্তান কেন ঘুমায় না? বিবি ডাক দিয়া বলে, হ্যাঁ আদরের স্বামী, তুমি কি বুঝবা সন্তানের মায়া? আমি মা সন্তানের মায়া বুঝি, কারণ আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করেছিলাম। আমি অনেক কষ্ট করছি। আমি 10 মাস 10 দিন যখন আমি খাবারের লুকমাটা ভিতরে ঢুকে দিতাম, সঙ্গে সঙ্গে আমি বমি করে ছেড়ে দিতাম। তুমি সন্তানের প্রতি কি মায়া বুঝবা? ওই সন্তান বিবির কথা শুনে সঙ্গে সঙ্গে মায়ের দরজার সামনে চলে গেছে। ওই অবস্থা মা নামাজ পড়তেছে, দরজার মধ্যে করাঘাত করতেছে, এ মা আমি তোমার সন্তান, তুমি দরজাটা খুলো। ওই দিক দিয়ে মা নামাজ পড়তেছে। নামাজ পড়ার পর কান্না সুরে বলতেছে, এ সন্তান, আমি তো মা হতভাগা, আমি অনেক কষ্ট করেছি তোর জন্য, তুই আমাকে থাপ্পড় মারছস। আমি কাল সকালবেলা ফজরের পর ঘর থেকে চলে যাব, আমি আর তোর বাড়িতে থাকবো না, তুই দরজাটা করাঘাত করিস না। আবারও বলে, এ মা তুমি তাড়াতাড়ি দরজাটা খুলো। ওই দিক দিয়া মা তার শরীরটা কাঁপতেছে। আরে আমি যদি দরজাটা খুলতে দেরি করি, হয়তো দরজা খুলে ভেঙ্গে আমাকে প্রহার করবে, আমার সন্তান আমার পুরো শরীরের মধ্যে আঘাত করবে। এই কথা ভেবে মা তার দরজাটা খুলে দিছে। দরজাটা খুলে দেওয়ার পর সন্তান মার চোখের দিকে তাকে চোখের পানিগুলো ছেড়ে দিছে, আর পায়ের মধ্যে পড়ে গেছে। পায়ের মধ্যে পড়ে গিয়া বলে, এ মা আমি তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আমি তো অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আমি অনেক বড় একটা নাফরমানি করে ফেলছি। এ মা আমি তোমাকে একটা থাপ্পড় দিয়ে ফেলছি, আমি আজকে নাফরমানি সন্তান, তুমি আমাকে মাফ করে দিও। এবার মাও কান্না করে, সন্তানও বাপ কান্না করে। একটু পর মায়ের চোখ দিয়ে পানি পড়তে পড়তে জমিনে পড়তেছে। একটু পর মা তার সন্তানকে নিচের দিকে তুলে বুকে নিয়ে বলে, এ সন্তান, আমি মা তোর জন্য ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি, আমি মাঝে মাঝে তোর জন্য ঘুমাইতে পারি নাই, আমি মা মাঝে মাঝে নিজের স্বপ্ন পুরা করতে পারি নাই। যখন তুই আমাকে থাপ্পড় মারছস তখন আমি কষ্ট পাইছি, কিন্তু আজ থেকে সব কষ্ট তোর জন্য উজাড় করে দিলাম। চিন্তা করছেন? একমাত্র মায়ে বাবা আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। আপনি বন্ধু বলেন, বান্ধবী বলেন, যে যেটাই বলে না কেন,
স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না। আপনার 1 কোটি টাকা আছে, 10 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, আপনার বন্ধু দেখছে আপনার কাছে টাকা আছে, ওই টাকার জন্য আপনার পিছে ঘুরবে। ঠিক কি ঠিক না ভাই? আপনার টাকার জন্য আপনার পিছে ঘুরবে। আপনি নেতা, আপনার থেকে পদ নেওয়ার জন্য আপনার পিছে ঘুরবে। আপনার পদটা বাতিল হয়ে যাক, দেখবেন আপনার পিছে আর ঘুরবে না। ঠিক কি ঠিক না ভাই? ঠিক। দুনিয়ায় বড় স্বার্থপর, দুনিয়ায় কাউকে জায়গা দেয় না। স্বার্থ ছাড়া একমাত্র বাবা মায়ে ভালোবাসে। বাবা মা নিজের শখটা পুরা করে না। কত সন্তান প্রবাস থাকে, বিবি ফোন দিয়ে বলে, স্বামী আমার, তোমার মা তো আমার সাথে খারাপ ব্যবহার করে। ওদিক দিয়ে সন্তান বিদেশ থেকে পায়ার, আমার বিবির সাথে আমার মা খারাপ ব্যবহার করে। একবার উচিত ছিল ওই বিদেশি সন্তানের যে মায়ের সাথে কথা বলার উচিত ছিল, মা ঘটনাটা কি হয়েছে। মায়ের সাথে কথা না বলেই ডাইরেক্ট মাকে ফোন দিয়ে বলে, হ্যাঁ আমি মাস শেষে টাকা পাঠাই দিছি, তোমরা খাইবা, তুমি আমার মা বিবির সাথে কেন খারাপ ব্যবহার করো। আমরা যাচাই করি না, যাচাই না করি মায়ের সাথে দমক দেই, আর বিবিকে আমরা সুন্দরভাবে কথা বলি। দেখো না, আজকে তুমি অসুস্থ হয়ে যাও, তোমার ক্যান্সারে আক্রান্ত হয়ে যাক, তোমার বিবি তোমাকে পালাইয়া অন্য ঘরে চলে যাবে। ঠিক কি ঠিক না ভাই? একমাত্র মায়ে তোমার পাশে যাইবে, একমাত্র মায়ে তোমাকে গোসল করাই দিবে, সময় মতো তোমার মা তোমাকে ওষুধ খাওয়াই দিবে। তোমার বিবি কখনো তোমাকে ওষুধ খাওয়াবে না। একটা প্রশ্নের উত্তর দেন, যখন আপনি রাতের 12টা 1টা যখন আপনি ঘরে যাবেন, দরজা নক করবেন, দেখবেন আপনার বিবি আগে খুলবে নাকি আপনার মা আগে দরজাটা খুলবে? মা আগে খুলবে। মা সন্তানটা ছাড়া ঘুমাইতে পারে না, বিছানা লাগাইতে পারে না। যদি বালিশটা বিছানার সাথে লাগায়, মাথাটা লাগায়, মনে করবেন ঘুমায় না, বাম ধরে আছে, কখন সন্তান চলে আসবে, আমার কলিজার সন্তান। আপনি দরজাটা করাঘাত করতে দেরি, দেখবেন আপনার মা আপনার দরজা খুলতে দেরি হবে না। আপনার বিবি ওই দিক দিয়ে ঘুমাইতেছে। আমরা তো এই সমাজের মধ্যে সব থেকে বেশি বিবিকে প্রাধান্য দিই এখন। ঠিক কি ঠিক না ভাই? প্রতিটা মানুষ বিবিকে প্রাধান্য দেয়, মায়ের কথা পাত্তাই দেয় না, বাবার কত পাত্তাই দেয় না। মায়ের থেকে দোয়া নাও, মায়ের থেকে দোয়া নেওয়ার ব্যবস্থা করো। মায়ের দোয়া তো অনেক ব্যক্তিরা অনেক বড় মর্যাদাবান হয়ে গেছে, যেমনটা হয়েছেন হযরত ওয়াইসুল করনী রহমতুল্লাহি আলাইহি। ওয়াইসুল করনী রহমতুল্লাহি আলাইহি মায়ের দোয়া পাইয়া অনেক বড় মর্যাদাবান হয়ে গেছে। শুধু মায়ের দোয়া পাওয়ার কারণে, মায়ের খেদমত করার কারণে তিনি সাহাবীর মর্যাদা থেকে তিনি বঞ্চিত হয়ে গেছে। ওয়াইসুল করনী রহমতুল্লাহি আলাইহি, ওই জমানায় রাসূলও জীবিত ছিলেন, ওয়াইসুল করনী রহমতুল্লাহি আলাইহি জীবিত ছিলেন। শুধু ওয়াইসুল করনী রহমতুল্লাহি আলাইহি রাসূলকে দেখে নাই। সাহাবী কাকে বলা হয়? সাহাবী বলা হয় ঈমান অবস্থা যে রাসূলকে দেখছে, ঈমান অবস্থা যে মৃত্যুবরণ করছে, তাকেই কি বলা হয়? সাহাবী বলা হয়। কি বলা হয় ভাই? এক পাল্লা, মনে করেন এই পানির বোতলটা এক পাল্লা, এই পাশে ওলি আউলিয়া যত বুজুর্গ আছে না কেন, তাহলে একজন সাহাবীর মর্যাদাবান হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যদি এই পাল্লায় রাখা হয়, তারপরে একজন সাহাবীর মতো হতে পারবে ভাই? হতে পারবে না। কিন্তু ওয়াইসুল করনী রহমতুল্লাহি আলাইহি ওই সময় মায়ের খেদমত করার কারণে সাহাবীরাও ওই ওয়াইসুল করনী রহমতুল্লাহি আলাইহি থেকে দোয়া নিছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াইসুল করনী রহমতুল্লাহি আলাইহি রাসূলের যখন নবুয়তের সংবাদ পাইছে, সে রাসূলের উপর ঈমান নিয়ে আসছে। ঈমান আনানোর পর তার মনের মধ্যে একটা আগ্রহ, সে তার রাসূলকে দেখবে। আরে রাসূল যে কত সুন্দর, রাসূল যে দেখতে কেমন, মায়ার নবীকে ওয়াইসুল করনী রহমতুল্লাহি আলাইহি দেখবে। কিন্তু তার ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা ছিল, যে মা নিজেই উঠতে পারতো না, গোসল করতে পারতো না,
খানা খাইতেও পারতো না। রাসূলের নিকট সংবাদ পাঠাই দিয়েছি চিঠির মাধ্যমে, হ্যাঁ রাসূল, আমি তো আপনার ঈমান আনছি, আপনাকে দেখার আমার অনেক ইচ্ছা, আমার খুব ইচ্ছা আপনাকে দেখার। আপনি দেখতে কেমন আমি সেটাও জানি না। হ্যাঁ রাসূল, আমার ঘরে একজন বৃদ্ধা মা, আমি যদি আপনার কাছে চলে যাই আমার মাকে খেদমত করার কেউ নাই। রাসূল উত্তর দিয়ে দিলেন, হ্যাঁ ওয়াইসুল করনি, সাবধান, তুমি আমার দরবারে আইসো না, আমি রাসূলকে দেখার তোমার দরকার নাই। তোমার ঘরে যখন একজন বৃদ্ধা মা আছে ওই মায়ের খেদমত করো, ওই মা 3 বেলা তুমি ওষুধ খাওয়ায়া দাও, ওই মাকে তুমি গোসল করাও, ওই মা থাকা অবস্থায় তুমি আমার দরবারে আইসো না। এই অবস্থা কয়েকদিন পর যখন রাসূল মারা গেলেন, রাসূল মৃত্যুবরণ করার এর আগে এর পূর্বে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ডাকলেন। ডাকার পর হযরত ওমরকে ডাক দিয়া বলে, হ্যাঁ ওমর, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করে যাই। ওই ইয়ামান থেকে আমার একজন ব্যক্তি হযরত ওয়াইসুল করনি নামে একজন ব্যক্তি আসবে, যখন সে মদিনায় আসবে তুমি সাহাবী হইয়াও হযরত ওমর হইয়াও ওই ওয়াইসুল করনি দিয়া তুমি দোয়া করাইবা। সুবহানাল্লাহ, একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, রাসূল বলছেন ওমরকে বলছেন ভাইজি হযরত ওয়াইসুল করনি রহমতুল্লাহি আলাইহির নিকট দোয়া চাওয়ার জন্য। চিন্তা করছেননি একজন সাহাবী ওয়াইসুল করনির কাছে দোয়া চাওয়ার জন্য, কিসের কারণে ভাই? মায়ের খেদমত করার কারণে। এবার রাসূল ইন্তেকাল করার পর কখন ইয়ামান থেকে কাফেলা আসবে, কয়েকদিন পর পর হযরত ওমর চলে যায়, গিয়া বলে কাফেলাদেরকে জিজ্ঞাসা করে, এই কাফেলারা, তোমাদের মধ্যে ওয়াইসুল করনি নামে কোনো যুবক আসছে কিনা? তারা বলল না, আসে নাই। কয়েকদিন পরে সংবাদ পাওয়া গেল, সংবাদ পাইছে যে ইয়ামান থেকে ওয়াইসুল কারণ নামক ব্যক্তি একজন আসছে। সঙ্গে সঙ্গে দৌড়িয়া চলে গেছে, গিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওয়াইসুল করনি রহমতুল্লাহি আলাইহির পাশে বসে গেছে, গিয়া বলে, ওয়াইসুল করনি রহমতুল্লাহি আলাইহি, তুমি এতদিন কোথায় ছিলা? আমি তোমার জন্য পাগল। রাসূল আমার নিকট ওসিয়ত করছে যাতে আমি তোমার থেকে দোয়া নেই। হ্যাঁ ওয়াইসুল করনি, তুমি আমার জন্য একটু আল্লাহর নিকট দোয়া করো। ওয়াইসুল করনি রহমতুল্লাহি আলাইহি তার চোখ দিয়ে পানিগুলা জমিনের মধ্যে পড়তেছে। হায়রে, আমি একজন সাহাবী না, আমি সামান্য একটা ওয়াইসুল করনি। হ্যাঁ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি সাহাবী হইয়া আপনি আমার নিকট কেমনে দোয়া চান? হযরত ওমর ডাক দিয়া বলে, হ্যাঁ ওয়াইসুল করনি, আমি তোমার থেকে দোয়া নিতেছি কেন জানুনি? আমার রাসূল ওসিয়ত করে গেছে যখন তুমি ইয়ামান থেকে মদিনায় আসবা তখন যেন আমি তোমার থেকে দোয়া নিয়ে যাই। সুবহানাল্লাহ, একমাত্র মায়ের খেদমত করার কারণে হযরত ওয়াইসুল করনি রহমতুল্লাহি আলাইহিকে সাহাবীর থেকে আরো মর্যাদা বানিয়ে দিছে। এই দুনিয়ার যুবকরা, তোমাদেরকে একটু ভালো করে বলতে চাই, মা যখন দুনিয়া থেকে চলে যাবে, যখন আফসোস করবা, তখন আফসোস করতে করতে নিজের মাথাটাও পড়ায় ফেলবা। মা যখন কবরে চলে যাবে তখন তুমি চিন্তিত হয়ে যাইবা, তখন তুমি পেরেশান হয়ে যাইবা। যতই কান্না করো না কেন, কিন্তু তুমি তোমার মাকে তোমার বাবাকে পাইবে না। অনেক পাগল যুবক আছে বিদেশ থেকে দোয়া চায়, হুজুর আমার মার জন্য বাবার জন্য দোয়া করিও। অনেক প্রবাসীরা যারা বাড়ি থেকে এসে মায়ের কবরটা জিয়ারত করে, যখন প্রবাসী ছিল
মা দুনিয়ার থেকে চলে গেছে, বাবা দুনিয়ার থেকে চলে গেছে। প্রবাস থেকে আসার পর আগে নিজের ঘরে না রেখা মায়ের ঘরের মধ্যে ঢুকে গিয়া কম্বলটা জড়ায় জড়ায় কান্না করে, কান্না করার পর কবরের পাশে গিয়েও কান্না করে আর বলে, মা হে বাবা, আজকে তুমি নাই, আমি অনেক টাকার মালিক। যখন তুমি আমাকে কষ্ট করে পড়াইছ, যখন তুমি আমাকে মানুষ করছ, তখন তোমাকে আমি ভালো করে খাওয়াইতেও পারি নাই, তখন তোমাকে ভালো জামাও দিতে পারি নাই। এ মা, এ বাবা, আজকে তোমরা কবরের মধ্যে শুয়ে আছো আর আমি বাড়ি করছি, বিল্ডিং করছি, আমার ঘরে কোনো কিছুর অভাব নাই, আজকে তোমাদেরকে খাওয়াইতে পারলাম না। যুবক, যারা তোমরা মাকে তোমরা বিরক্ত মনে করো, যারা তোমরা বাবাকে বিরক্ত মনে করো, না না, বিরক্ত মনে করো না। মা থাকতে মায়ের কদর করো। মায়ের সাথে কখনো বদদোয়া করা যাবে না, মা থেকে কখনো বদদোয়া নেওয়া যাবে না। যদি মা থেকে তুমি বদদোয়া নাও, তাহলে তোমার দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়ার মধ্যে তোমার জাহান্নামী, আখিরাতের জন্য তোমার জাহান্নামী। দুনিয়ার মধ্যে তুমি লাঞ্ছনা ভোগ করতে হবে, আখিরাতের মধ্যে তোমাকে লাঞ্ছনা ভোগ করতে হবে। দুনিয়ার মানুষেরা, সমাজের মানুষেরা তোমাকে বলবে, এই কুলাঙ্গার সন্তান, তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছো। অনেক সন্তানরা দেখি মায়ের সাথে জিদ করে, বাবার সাথে জিদ করে, 1 বছরও বাড়িতে আসে না, মায়ের সাথে জিদ করে, বাবার সাথে জিদ করে শ্বশুর বাড়ি চলে যায়। এমন লোক আছে কি আসে না ভাই? আছে কি আসে না? নিজের ঘরে বাড়ির মধ্যে রাখছে, মায়ের খোঁজখবর নেয় না, বাবার খোঁজখবর নেয় না। ওই দিক দিয়ে প্রবাসে থাইকা ফোনের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে শ্বশুর বাড়িতে টাকা পাঠায়, কিন্তু মায়ের বাড়িতে টাকা পাঠায় না। এমন সন্তান আপনাদের এলাকায় আছে কি আছে না? বহুত আছে, বহুত খুঁজে দেখেন, বহুত আছে। আরে মার তো খাবারে দেয় না, খাবারে দেয় না। যেই বিবি নিজের শাশুড়িকে আপন মা মনে করতে পারবে না, যেই শাশুড়ি নিজের মাকে নিজের এই যে বৌমাকে আপন মেয়ে মনে করতে পারবে না, সেই করে কখনো শান্তি আসবে না। ঠিক কি ঠিক না ভাই? যদি বিবি যদি তার শাশুড়িকে, আর শাশুড়ি যদি তার বৌমাকে যদি আপন মা আর আপন মেয়ে মনে করে, তাহলে ওই ঘরে শান্তি। আর যদি একজন আরেকজনকে দেখতে না পারে, হিংসা করে, তাহলে ওই ঘরের মধ্যে জাহান্নাম। ঠিক না ঠিক না ভাই? ঠিক। শুধু এই দুটো জিনিসের কারণে আজকে অনেক ছেলেরা অশান্তিতে আছে। আমি বলবো, মায়েরও ইহসান হওয়ার দরকার, বিবিটাও নম্র হওয়ার দরকার। ঠিক কি ঠিক না ভাই? যুবকদেরকে বলবো, হাজারো নালিশ বিবিরা দিবে, কখনো বিবিদের কানের কথা শুই না মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। শুধু বিবিদের উদ্দেশ্যে বলি না, ওনারা রাগ হয়ে যাবে যে হুজুর শুধু আমাদের প্রতি বলে। না, আপনাদের প্রতি বলছি না, মাদের প্রতি বলতেছি, আপনারাও একটু নম্র হন। আপনারা আপনাদের বিবিদেরকে নিজের মেয়ে মনে করেন। নিজের মেয়ে মনে করলে কখনো সেখানে অশান্তি হবে না। ভাই ভাইয়ের মধ্যে কখনো ঝগড়া হবে না, কখনো ভিন্ন করাই দিতে হবে না। যদি বিবিরা যদি বাড়িতে গোছ গাছায়া যদি থাকে, গোছালোভাবে থাকে, তাদের পরিবারটা যদি সুন্দরভাবে থাকে, তাহলে ওই ঘরের মধ্যে কখনো ভিন্ন হতে পারে না। ঠিক কি ঠিক না ভাই? শুধু এই কিছু ঝগড়ার কারণে প্রতিটা সংসারের মধ্যে অশান্তি লেগে আছে, অশান্তি লেগে আছে। যুবকদেরকে বলবো, উভয়ের কথা শোনো। যদি সংসারে ঝগড়া হয়, মায়ের কথাও শোনো, বিবির কথাও শোনো। শোনার পর একটা ফায়সালা করো। কিন্তু বিবির কথা শুন না মাকে আঘাত করবা, মায়ের সাথে রিয়েক্ট করবা, মায়ের কথা শুনে তুমি বিবিকে তুমি আঘাত করবা, এটা কখনো সম্ভব না, এটা সম্ভব না। ঠিক কি ঠিক না ভাই? শুনতে হবে, উভয় পক্ষে শুনতে হবে, উভয় পক্ষে শুনতে হবে। খারাপ ব্যবহার করতে ধরা যাবে না। এই সমস্ত বিষয় নিয়ে আজকে সমাজের মধ্যে অশান্তি, প্রতিটা ঘরে 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 ঘরে। মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য যারা
মায়ের প্রতি বাবার প্রতি খারাপ ব্যবহার করে, যে সন্তানেরা মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, তাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কষ্ট নিয়ে দুনিয়া থেকে নেন। যেমনটা হযরত আলকামা রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে হয়েছিল। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে তার মুখ দিয়া কালিমা বের হয় না, তার মুখ দিয়া কালিমা বের হয় না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী রাসূলের নিকট সংবাদ পাঠাইছে, ওগো আল্লাহর রাসূল, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামা, তার মুখ দিয়া কালিমা বের হয় না, সে মৃত্যু সজ্জায় আছে। সে কিন্তু দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, দুনিয়ার মধ্যে ভালো আচরণ করত মানুষের সাথে, সমাজের মধ্যে মানুষের সাথে ভালো আচরণ করত। এমনকি যারা নাফরমানি করত, যারা নামাজ না পড়তো, যারা সমাজের মধ্যে উশৃঙ্খল ছিল, তাদেরকে দাওয়াত দিয়া দিনের পথে নিয়ে আসে। হে রাসূল, সে এত কিছু করার পরও তারপরও তার মুখ দিয়া কালিমা বের হয় না। এই সংবাদ পাঠানোর পর আল্লাহ রসুল হযরত বেলালকে নিয়ে আরো অন্যান্য সাহাবীদেরকে নিয়ে আলকামার বাড়িতে চলে গেছে। আলকামা শুয়ে আছে। আলকামা যেই পাশ দিয়ে শুইছে, ওই মাতার পাশেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বইছে। বসার পর আলকামার চোখের দিকে রাসূল তাকাইছে, তাকাইয়া বলে, হে আলকামা, তুমি চোখ দিয়ে আমার চোখের দিকে তাকাও, আমি আল্লাহর রাসূল, দেখো তুমি চোখ দিয়ে আমার দিকে তাকাও। তুমি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করছো, দুনিয়ার মধ্যে ভালো কাজ করছো, যেমনটা আমার অন্যান্য সাহাবীরা বলছে, কিন্তু তোমার মুখ দিয়ে কেন কালিমা বের হয় না? আমার চোখের দিকে তাকাও, আমার সাথে তুমি কালিমাটা পড়ো, আমার সাথে সাথে তুমি কালিমাটা পড়ো। রাসূল কালিমা পড়াইতেছে, তারপরও আলকামার মুখ দিয়া কালিমা বের হয় না। রাসূল বলতেছে, হে আলকামা, তুমি কি এমন অপরাধ করছো? তুমি কি এমন অন্যায় করছো যে অন্যায় করার কারণে, যে নাফরমানি করার কারণে তোমার মুখ দিয়ে কালিমা বের হয় না? এবার রাসূল রোগ ধরে ফেলছে। রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবীরা, আলকামার মা কি বেঁচে আছে কিনা? সাহাবীরা ডাক দিয়ে বলে, রাসূল, হ্যাঁ আলকামার মা বেঁচে আছে। যখন এই কথা শোনার পর সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবীরা, রাসূল আর সহ্য হয়ে গেছে। রাসূল ডাক দিয়ে বলে, আয় আমার সাহাবীরা, যাও আলকামার মাকে তোমরা ডেকে নিয়ে আসো। যখন ডেকে নিয়ে আসলো, আলকামার মাকে ডাক দিয়ে বলে, হ্যাঁ আলকামার মা, তোমার সন্তান দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, তোমার সন্তান দুনিয়ার মধ্যে নাফরমানি করে নাই, দুনিয়ার মধ্যে তোমার সন্তান খারাপ কাজও করে নাই, তোমার সন্তান দুনিয়ার মধ্যে কোনো মেয়ে নিয়ে আড্ডাও দেয় নাই। আলকামার মা, তোমার সন্তান সমাজের মধ্যে, কিন্তু আমি জানতে চাই তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করছে। এই কথা বলার পর আলকামার মা স্তব্ধ হয়ে গেছে। আলকামার মা চুপ হয়ে গেছে। একটু পর আলকামার মার চোখ দিয়া পানিগুলা পড়তেছে। চোখের পানিগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। রাসূল আলকামার মায়ের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আলকামার মা, তুমি কেন স্তব্ধ হয়ে গেছো?
তুমি কেন চুপ হয়ে গেছো? তুমি কি আমাকে একটু ঘটনাটা বলবা? আলকামার মার চোখের পানিগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে। একটু পর কান্না সুরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার সন্তান হযরত আলকামা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। আমার সন্তান হযরত আলকামা দুনিয়ার মধ্যে ভালো আচরণ করেছে। আমার সন্তান হযরত আলকামা সমাজের মধ্যে ভালো আচরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করছে। আমার সন্তান বিবি পাইয়া আমার সাথে খারাপ আচরণ করছে, আমার সাথে অন্যায় করছে। আমাকে 2 বেলা 3 বেলা ভাতও দেয়নি। মাঝে মাঝে আমি কম্বল দিয়া শুয়ে থাকতাম, ময়লা কম্বল দিয়া, কিন্তু আমাকে মাঝে মাঝে কম্বলটাও দিয়ে দিত না। তার বিবিকে নিয়ে সে নতুনভাবে নতুন কাপড় দিয়া নতুন কম্বল দিয়া শুয়ে থাকত, কিন্তু আমি মা মাঝে মাঝে না খাইয়া শুয়ে থাকতাম, কখনো আমার খোঁজ খবরও নিত না। মায়ের চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে, মায়ের চোখের পানি জমিনের মধ্যে পড়তেছে, রাসূলের চোখের পানিও জমিনের মধ্যে পড়তেছে। একটু পর রাসূল ডাক দিয়ে বলে, হ্যাঁ আলকামার মা, আজকে তো তোমার সন্তান তোমার সাথে অন্যায় করার কারণে, তোমার সাথে নাফরমানি কাজ করার কারণে তার মুখ দিয়ে কালিমা বের হয় না। তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আবার আলকামার মা চুপ হয়ে গেছে, আলকামার মা মাফ করবে না। একটু পর রাসূল বেলালকে ডাক দিয়ে বলে, এ বেলাল, যাও তুমি পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। যদি আলকামার মা আলকামাকে যদি মাফ না করে, তাহলে লাকড়ি দিয়া তোমরা আগুন জ্বালাও, আমরা আলকামার মায়ের সামনে তার সন্তানকে ফুরাইয়া ফেলবো। যখন এই নির্দেশ দিলেন হযরত বেলালকে, একটু পর কান্না সুরে ডাক দিয়া বলে, আলকামার মা রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি মা, আমার সামনে আমার সন্তানকে আপনি লাকড়ি দিয়ে পোড়াইয়া ফেলবেন, আমি মা কখনো সহ্য করতে পারবো না, আমি মা কখনো এটা কষ্ট করতে পারবো না, আমি কখনো এটা মানতে পারবো না। আমি আপনার সাথে ওয়াদা করলাম, আমি আপনার কাছে সবাগলের সামনে আমি ওয়াদা করলাম, আমার সন্তান আমার সাথে যা যা করছে আমি সব কিছু মাফ করে দিলাম। যখন আলকামার মা তার সন্তানকে মাফ করে দিল, ওই দিক দিয়ে রাসূল আলকামাকে ডাক দিয়া বলে, হ্যাঁ আলকামা, তোমার মা তোমাকে মাফ করে দিছে, তুমি আমার সাথে কালিমা পড়ো। রাসূল যখন আলকামাকে কালিমাটা পড়াইছে, কালিমাটা পড়াইতে দেরি, আলকামার মুখ দিয়া কালিমা বের হইতে দেরি নাই। হ্যাঁ ভাই, একমাত্র মায়ের সাথে অন্যায় করার কারণে আজকে অনেক কুলাঙ্গার সন্তানরা মা বাবাকে বার্ধক্য বানায়া নিজের বিবিকে নিয়ে শহরের মধ্যে থাকে, নিজের বিবিকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে, ফ্ল্যাট নিয়ে থাকে, এদিক দিয়ে মাকে গ্রামের মধ্যে রেখে রাখে, বছরের পর বছর চলে যায়, ঈদের সময়ও খোঁজ খবর নেয় না। সন্তান, তুমি কি চিন্তা করো নাই, তুমি যে সরকারি চাকরি পাইছ, তুমি যে ভালো চাকরির বেতনে পাইছ, কিভাবে পাইছ? তোমার মা তোমার বাবা তোমার জন্য কষ্ট করার কারণে, তোমার মা তোমার বাবা পরের বাড়িতে কাজ করে তোমার জন্য টাকার ব্যবস্থা করছে, টাকার ব্যবস্থা কইরা তোমাকে পড়ালেখা করাইছে, তোমাকে মাস্টার্স বানাইছে, তোমাকে বিসিএস কাটার বানাইছে, বিসিএস কাটার বানালে আজকে তুমি সরকারি চাকরি পাইছ, আজকে তুমি মায়ের প্রতি ইহসান হও না। এই জন্য প্রতিটি যুবকদেরকে বলবো, মা যেটা সিদ্ধান্ত দেয়, বাবা যে সিদ্ধান্ত দেয়, ওই সিদ্ধান্তের উপর কথা বলবে না। দেখবে তোমার দুনিয়াটাও কল্যাণকর, আখিরাতটাও তোমার জন্য কল্যাণকর। ঠিক ঠিক না ভাই? বাবা মার প্রতি ইহসান করো।
বাবা মায়ের প্রতি ইহসান করা, আর রবের নিকট বেশি বেশি দোয়া করা, নিজের জন্য দোয়া করা। যারা অন্যায় করছেন, গুনাহ করছেন, আল্লাহর নিকট দোয়া করা, আল্লাহর নিকট দোয়া করা বেশি বেশি। যদি বাবা মায়ের সাথে অন্যায় করে থাকেন, গুনাহ করে থাকেন, নাফরমানি করে থাকেন, আপনি দুনিয়ার মধ্যে অশ্লীল কাজ করছেন, একবার আপনি জীবনে একবার যদি আপনি এই মাতলা মসজিদের মধ্যে একবার সে যদি নফল নামাজ পড়া যদি একবার আল্লাহর নিকট ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি অনেক অন্যায় করছি, আমি অনেক নাফরমানি করছি, আমি অনেক গুনাহ করছি, আমি বাবা মাকে এক বেলা খানা দেই নাই, আমি সমাজের মধ্যে খারাপ ব্যবহার করছি, আমি আপনার দরবারে একবারও আসি নাই, দেখবেন আপনার চোখের পানি জমিনের মধ্যে পড়তে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে দেরি হবে না।